কাঁচা আমের জেলি সকাল বিকালে পাউরুটির সঙ্গে এই জেলিটি খুবই উপকারী ঘরে তৈরি খাবার, অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো এই রেসিপি তৈরি করতে আমার মাত্র 3টি উপকরণ লাগবে। তো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা আমের জেলি রেসিপি। এখন আমের মৌসুম, আম এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি তৈরি করে নিচ্ছি ঘরে তৈরি কাঁচা আমের জেলি। তো আমগুলো প্রথমে ছিলে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি আম ব্যবহার করেছি। এরপর এ সাইজ করে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটি পাত্রে লবণ দিয়ে আমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এই রেসিপি তৈরি করতে খুবই কম সময় লাগে। তো আমগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অল্প কিছু সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। বলক আসলে কিছুক্ষণ জাল করলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এ পর্যায়ে ডাল ঘুটনি ব্যবহার করে আমরা ঘুটে নিলে হবে। তা আমি কিছুটা ডাল ঘুটনি দিয়ে ঘুটেছি, আর ওপরে যে আঁশ সেটা হাত দিয়ে এভাবে স্ট্রেনারে সেঁকে নিয়েছি। এরপর আগার আগার পাউডার এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। আগার আগার পাউডার এবং আমের পিউরি একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম রেখে যখন এই মিশ্রণটি বলক উঠে আসবে সে সময়ে আমি চিনি ব্যবহার করব। তো এখানে আমি প্রায় 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখানে প্রায় আমার 2 কাপ পিউরি ছিল আমের। চিনি এবং আমের পিউরি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যাতে দানা দানা ভাব না থাকে। আমি এই মিশ্রণের মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, যাতে এটি দেখলে বোঝা যায় যেটি আম দিয়ে তৈরি। আমি এখানে সবুজ ফুড কালারটি ব্যবহার করছি। আপনারা বাচ্চাদের জন্য ঘরে তৈরি যখন করবেন তখন অবশ্যই ফুড কালারটি স্কিপ করবেন, কেননা ঘরে তৈরি করা খাবার অবশ্যই বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। আর আমি এখানে ভিডিও করার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফুড কালারটি ব্যবহার করেছি। তো ফুড কালার দেওয়ার পরে কালারটি মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এরপর নাড়াচাড়া করে কয়েকবার আমি বলক তুলে নিব। যেহেতু আমার এই মিশ্রণের মধ্যে আগার আগার পাউডার এবং চিনি রয়েছে, এ কারণে এটি খুব সহজেই ঘন হয়ে আসবে। এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে যখন এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে তখন বুঝবেন যে আসলে আমার মিশ্রণটি ঘন হয়ে আসছে। এক্ষেত্রে আর 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই বুঝবেন মিশ্রণের ঘনত্বটা পারফেক্ট রেশিওতে আছে কিনা। তা আমি এইভাবে নাড়াচাড়া করেছি আরও 1 থেকে 1.5 মিনিট। অনেকেই মনে করতে পারেন যেটি ফুড কালার ছাড়াও কাঁচা আমের, তাই হয়তোবা এরকম সবুজ কালারও হতে পারে। অবশ্যই ফুড কালার ছাড়া এটা কখনো এরকম কালার আসবে না। তা আমি ফুড কালার দেওয়ার কারণে আমার কালারটা এরকম সবুজ সবুজ কাঁচা আম ভাব চলে এসেছে। তো দেখতে অনেক লোভনীয় লাগছে। এখনই বোঝা যাচ্ছে যে এটা হয়তো কোনো কাঁচা আম জাতীয় বা সবুজ কিছু জাতীয় তৈরি করা খাবার। তো আমার এই আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটি চুলা থেকে নামানোর পরে কিছুক্ষণ রাখবো, 5-7 মিনিট পর, এবং গরম অবস্থায় এটি জারে উঠিয়ে নেব। কাঁচা আমের এই জেলি ওঠানোর জন্য আমি আগে থেকে একটি কাচের বয়াম রেডি করে রেখেছি। এটি হালকা গরম থাকতেই আমি উঠিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হলে এটি আমি ফ্রিজে রাখবো। তো আমি একটি জেলির বয়ামকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এতে কোনো প্রকার পানি রাখা যাবে না, একদম শুকনো করে এই জেলি মিশ্রণটি গরম অবস্থায় কাচের যে কোনো পাত্রে সংরক্ষণ করলে এটি বছর জুড়ে বাচ্চাদের আমরা খাওয়াতে পারবো। তো আমার কাঁচা আমের জেলি মাশাআল্লাহ কালারটা খুবই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছে। আমি একটি বয়মে তুললাম, আরেকটা আইসক্রিমের বাটিতে, ডেজার্ট বাটি, আর একটা কাপে। আমার বাচ্চারা এই জেলিটি খেয়ে অনেক পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করবেন। বাচ্চাদের ঘরে তৈরি খাবার সব সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে বাচ্চারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং কোনো রোগ ব্যাধি ছাড়া সুন্দর ভবিষ্যৎ নিয়ে গড়ে উঠবে। আসসালামু আলাইকুম।